নমস্কার বন্ধুরা, পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সকলেরই পুজো খুব ভালো কাটছে। আজকে আমরা পুজো স্পেশালি একটি ডিশ রান্না করে দেখাবো। সেটি হলো লুচি আলু মরিচ। লুচি তো আমরা সকলেই বানাই বাড়িতে, কিন্তু আলু মরিচ এই দেশীয়দের রান্না। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখানে আমাদের আলু মরিচ বানানোর জন্য লাগছে ময়দা, আলু, ঘি, গোলমরিচ, রিফাইন্ড অয়েল আর লবণ। প্রথমে আমরা একটা বোল নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব ময়দা। এখানে আমরা 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। এবারে আমরা ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন চিনি। এরপর আমরা নিয়ে নেব 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এরপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়ে ময়দাটা খুব ভালো করে আমরা মেখে নেব। ময়দা মাখতে মাখতে যদি আমাদের মনে হয় আর একটু জলের প্রয়োজন, তাহলে আমরা আরও একটু জল এর মধ্যে অ্যাড করব। লুচির ময়দা মাখার জন্য কখনোই আমরা ডোটা খুব নরম করে মাখবো না, একটু শক্ত করেই আমরা মাখবো। আটা মেখে আমরা যেভাবে রুটি করি তার থেকে একটু শক্ত হবে লুচির ময়দা। খুব ভালো করে লুচির ময়দাটা আমাদেরকে মেখে নিতে হবে, না হলে লুচিগুলো খুব ভালো করে ফুলবে না আর সফটও হবে না। সেই জন্য আমাদেরকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমাদের মাখা হয়ে গেছে। এরপর আমরা ডোটা দিয়ে ছোট ছোট বলের আকারে কেটে নেব। ময়দা আমাদের ছোট ছোট বলের আকারে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এই ছোট ছোট ময়দার বলগুলো খুব ভালো করে গোল করে নেব। এখানে আমি 2টো আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমরা যখনই আলু মরিচ তৈরি করব তখনই আমরা আলুগুলো গোটা সেদ্ধ করব খোসা সমেত, তারপরে সেটাকে ছাড়িয়ে নেব। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব। আমরা এখানে এগুলোকে কিউব কাট করে কেটে নেব। এই দেখুন, এইভাবেই ঠিক আমরা কেটে নেব। এরপর একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো প্যানের উপরে দিয়ে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। আর এই সম্পূর্ণ রান্নাটা আমরা করব মিডিয়াম হিটে। খুব বেশি হিট দেবো না, তাহলে ঘি জ্বলে যেতে পারে।
এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতন জল। হাফ কাপ জল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে এটাকে 2 মিনিট ফুটতে দিয়ে দেব। এরপর গ্যাস অফ করে দিয়ে আরও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। তাহলেই আমাদের রান্না শেষ। আমাদের আলু মরিচ সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এটাকে আমরা নাবিয়ে একটি পাত্রে রেখে দেব। এবারে একটা চাকতি নিয়ে নেব। এই চাকতিটার মধ্যেই আমরা লুচিগুলো বেলে নেব। তার জন্য আমরা নিয়ে নেব কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। এরপর একটা ময়দার বল নিয়ে নেব। বলটা নিয়ে ঠিক ওই তেলটার উপরেই আমরা ড্যাবিং করে নেব বোথ সাইড দিয়ে। আমরা ড্যাবিং করে পুরো তেলটা এই ময়দার ছোট্ট বলটার মধ্যে ভালো করে 2 পাশে লাগিয়ে নিয়েছি। এবারে আমরা একটা রোলারের সাহায্যে ভালো করে বেলে নেব। আমরা ছোট ছোট করে বেলে নেব সুন্দর গোল গোল আকারে। তারপরে এক সাইডে তুলে রেখে দেবো একটা প্লেটে। এইভাবে সমস্ত বলগুলো আমরা একইভাবে বেলে নেব। এরপর একটা প্যান নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব আমরা রিফাইন্ড অয়েল অথবা ঘি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। লুচিগুলো ভাজার জন্য আমরা তেলটা নিয়ে নেব। একটু বেশি করেই তেল নেব, কারণ আমরা লুচিগুলো ডিপ ফ্রাই করব। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে লুচিগুলো আমরা ভেজে নেব। এক পিঠটা হালকা ভাজা হয়ে আসলেই আমরা উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজলে পরে লুচিগুলো পুরো ফুলে উঠবে আর সুন্দর সফটও তৈরি হয়ে যাবে। আমার প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ফুলেও উঠেছে আর সুন্দর কালারও এসছে। আমি এখানে খুব বেশি গোল্ডেন কালার করে ভাজিনি, একদম সাদা সাদা করে ভেজেছি। তো এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা যদি চান আপনারা আরেকটু সময় তেলের ওপর রেখে এটাকে একদম গোল্ডেন কালার করেও ভেজে নিতে পারেন। আমি সাদা সাদা লুচি পছন্দ করি, তাই আমি সাদা করেই ভেজেছি। যখন আমরা ঘরে কোনো পুজো অনুষ্ঠান পারপাসে লুচি বানাই কিংবা নিরামিষভাবে লুচি বানাই, তখন আমরা সাদা করে লুচি বানালে সেটা স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগে। সেই জন্যে আমরা এখানে সাদা সাদা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত লুচিগুলো আমরা এইভাবে ঠিক ভেজে নেব। অনেকগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব।
গরম গরম ফুলকো ফুলকো লুচি সত্যিই খুবই অসাধারণ লাগে খেতে। আমাদের লুচি আলু মরিচ সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আপনাদের সকলে পুজো ভালো কাটুক, পুজোর শুভেচ্ছা রইল।